দর্শক ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের মানচিত্রের ছোট্ট এই বাংলাদেশে এই ধরনের কাজ আসলে নিঃসন্দেহে প্রশংসা রাখে। কিভাবে আসলে সেনাবাহিনী এই চ্যালেঞ্জিং এই কাজটিকে আসলে সম্পন্ন করলো, ইতিমধ্যেই আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি। ৩১৭ কিলোমিটার কাজ কিন্তু সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম থেকে সহকর্মী ইমদাদুল হক আমার সঙ্গে যুক্ত হয়েছেন। ইমদাদ, স্বাগত জানাচ্ছি নিউজ ভিজ 24-এ। নিঃসন্দেহে সেনাবাহিনী প্রশংসার দাবিদার এবং ১,০৩৬ কিলোমিটার দীর্ঘ সীমানা বলছে সেনাবাহিনী, নিঃসন্দেহে তাই। এই চ্যালেঞ্জিং কাজটি আসলে কিভাবে তারা সম্পন্ন করছেন এবং যেখানে সীমানা ছিল না নির্ধারণ করা, এই যে প্রতিবন্ধকতাগুলো তারা আসলে কিভাবে কাটিয়ে উঠেছেন? নিঃসন্দেহে এটি বিশাল কর্মযজ্ঞ এবং একই সাথে যেটি বলছিলেন যে চ্যালেঞ্জিং নিঃসন্দেহে। কারণ হচ্ছে আমরা যদি চিন্তা করি যে সমতলে যে সড়কটি করতে যেটি যেমন আসলে কষ্ট বা যে ধরনের পরিশ্রমের বিষয়, পাহাড়ে সেটি অনেক গুণ শতগুণ পর্যন্ত আসলে বাড়ে। কারণ প্রথম বিষয় হচ্ছে যে একদম উঁচু নিচু পাহাড়, এমন অনেক জায়গা দিয়ে সড়কটি গেছে যেখানে আগে কখনো মানুষের পা পড়েনি। প্রথমেই আসলে যেটি করতে হয়েছে এই যে অ্যালাইনমেন্ট, যেটি যে কোন দিক দিয়ে আসলে সড়কটি যাবে সেটি নির্ধারণ করা, এবং এই জায়গায় যাওয়ার ক্ষেত্রেও যে সীমাহীন প্রতিবন্ধকতা তৈরি ছিল সেটি কিন্তু আসলে বলা যায় যে এটি দুঃসাহসিক একটি কাজ। একটু জানিয়ে রাখতে চাই যে এই যে কাজটি প্রথমে তো আসলে যেহেতু আমাদের সীমান্ত এলাকায় আগে স্পষ্ট করা ছিল না সীমানা আসলে কোনটি, সেক্ষেত্রে একদম সীমানা ধরে ধরে জিপিএস ম্যাপ ধরে এবং যেহেতু একদম সীমানা ঘেঁষেই করার সুযোগ নেই, ১৫০ মিটার ১০০ থেকে ১৫০ মিটার একটি বাধ্যবাধকতা আছে যে ভিতরে করতে হয়, সেটি ধরে এই জায়গাটিতে করা। এবং ওই জায়গায় যেহেতু পাহাড়ি এলাকা, ৩ পার্বত্য জেলাতেই বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি বিস্তীর্ণ পাহাড়ি এলাকা এবং একই সাথে উঁচু নিচু পাহাড় যেমন আছে, ঝোপ জঙ্গল আছে, বিভিন্ন হিংস্র জন্তু যেমন আছে, একই সাথে বিষাক্ত পোকামাকড় প্রাণীর কিন্তু আবাসস্থল এটি। তো এই জায়গাগুলোতে আসলে খালি যাতায়াত প্রথমে করতে হয়েছে, করে সেখানে আসলে অ্যালাইনমেন্ট তৈরি করতে হয়েছে যে কোন জায়গাটিতে রোড যাবে, সড়ক যাবে, এবং পরবর্তীতে যে বড় চ্যালেঞ্জটির মুখোমুখি হতে হয়েছে যে সেটি নির্ধারণের পরে এই যে সড়ক, সেখানে সড়কটি নির্মাণ করা, কোনো কোনো জায়গায় পাহাড়কে পাশ কাটাতে হয়েছে, কোনো কোনো জায়গায় পাহাড়ের এক পাশ কাটতে হয়েছে, এবং পাহাড় ধসের ঝুঁকি ছিল। এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটি হয় যে স্বাভাবিক যে জায়গায় বিভিন্ন ইকুইপমেন্ট যেগুলো আছে, ড্রেজার বা অন্যান্য যে বুলডোজার বা এই ধরনের যে ইকুইপমেন্ট যেগুলো আছে, বা ইট বা অন্যান্য নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়া, সেটি আসলে স্বাভাবিক যে সড়ক বিভিন্ন জায়গায় করা। যুক্ত করতে চাই, যদি আপনাকে একটু থামিয়ে দিয়ে একটু যুক্ত করতে চাই। নিঃসন্দেহে খুব ভালো একটি কাজ, পাহাড়িরাও নিশ্চয়ই আশাবাদী। তাদের সাথে তাদের বক্তব্য আপনার প্রতিবেদনে শুনছিলাম, তারা আসলে তাদের জীবনমান নিয়ে তারা কতটুকু আশাবাদী যে এই সড়কটি যদি সম্পন্ন হয় তাদের কি কি ধরনের মানে জীবনে ছাপ পড়বে, কি কি ধরনের আসলে পরিবর্তন আসবে? ঠিকই বলেছেন যে আসলে পাহাড়ের যে একদম প্রত্যন্ত এলাকার মানুষ যারা হয়তো আমরা একটু বান্দরবানের একটি চিত্র যদি জানাতে চাই, যে বান্দরবান যে শহর, সেই সড়ক থেকে ৩ কিলোমিটার, শহর থেকে ৩ কিলোমিটারের গাড়ির যানবাহনের দূরত্ব হচ্ছে থানচি, এবং সেই থানচি থেকে আরো কয়েক ঘন্টার যে গাড়ির রাস্তা, সেখানে কিন্তু আসলে আমরা গিয়েছিলাম, রেমংপাড়া, বঙ্কুপাড়া এই এলাকায়। তো আমরা যেটি দেখেছি যে তারা বলছিলেন যে তারা মাসে হয়তো ১-২ বার লবণ, তেল সহ বিভিন্ন যেগুলো পাহাড়ে হয় না সেই ধরনের জিনিসের জন্য থানচি বাজারে আসতেন, এবং এই বাজারে আসতে তাদের ২ থেকে ৩ দিন পর্যন্ত আসা যাওয়াতে লেগে যেত। তো সেক্ষেত্রে আসলে এই জায়গায় সড়ক গেছে, তাদের যে উৎপাদিত ফসল সেগুলো তারা নিয়ে যেতে পারছেন, চিকিৎসার যে বিষয়টি, কেউ অসুস্থ হলে সড়ক পথ ব্যবহার করে থানচি বা অন্যান্য জায়গায় আসতে পারছেন। এবং তারা যেটি বলছেন যে আগে যে জিনিসপত্র হয়তো বা এক কাঁদি কলা তারা ৫০ টাকা বিক্রি করতে পারতেন, এখন সেটি ২০০-৩০০ টাকা হচ্ছে, এবং যেগুলোর দাম সেগুলো তারা পাচ্ছেন। সেক্ষেত্রে আসলে সব মিলিয়ে এই এলাকার যে জীবন, একই সাথে একটু উল্লেখ করতে চাই যে বেশ কয়েকটি স্কুলও কিন্তু সেনাবাহিনী সেখানে করে দিয়েছে। তো সব মিলিয়ে আসলে শিক্ষা, বুঝতে পেরেছি ব্যাপক পরিবর্তন আসবে সামনে, হয়তো বা আরো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী ইমদাদুল হক জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে।